লাউ শাক দিয়ে যে কোনো রেসিপি অসাধারণ লাগে। এর আগে আমি একটা দেখিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ শাক দিয়ে পাতুরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লট্টে শুটকি দিয়ে আর লাউ শাক দিয়ে পাতুরি। এগুলো হচ্ছে আমার গাছের লাউ শাক, কেটে নিয়ে এসেছি কতগুলো। এখানে আমি শুটকি মাছগুলো প্রথমে ছোট ছোট পিস করে কেটে নিই। প্রথমে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু এতে কিছুটা হলে বালি থাকে, তাই আমি ভালো করে কয়েকবার গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে আমি গরম পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছি। কিছু সময় ভেজানোর পরে শুটকি মাছটা একটু ফুলে বড় হয়েছে, দেখুন। এখন আমি এটা নরম হয়ে গেছে, আমি এখন এটাকে এর ভিতরে যে কাঁটাটা আছে সেটাকে আমি বেছে নেব। এভাবে আস্তে করে চাপ দিলেই দেখবেন কাঁটাটা বের হয়ে যাবে, যেহেতু মাছটা নরম হয়ে গেছে। এভাবে সবগুলো কাঁটা বের করে নিচ্ছি। সবগুলো বের করা হয়ে গেছে। এখন আমি এর সাথে মাছের সাথে শুটকি মাছের সাথে কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা আর এখানে গোটা রসুন দিয়েছি। এখন আমি শিলপাটা এটা ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, তো শিলপাটায় বাটলে ভালো হয় এবং টেস্ট হয়, তাই আমি এটাকে শিলপাটায় বেটে নিচ্ছি। আমার সম্পূর্ণটা বাটা হয়ে গেলে এখন আমি এর সাথে মিশিয়ে নেব কিছুটা লবণ। লবণ পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন ভালো করে মাখাই নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে এখন আমি লাউ শাকগুলো আগে থেকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এরপর আমি অল্প অল্প করে শুটকি মাছগুলো লাউ পাতায় নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হলো, এখন আমি সুন্দর করে ভাজ করে বটে নিচ্ছি। ঠিক এভাবে আবার ভাজ করে বটে নিতে পারেন। এভাবে প্রত্যেকটা পাতাকে এভাবে সুন্দর করে বটে নিয়েছি এবং সবগুলো ফ্রাই প্যানে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে একদম মিডিয়াম হিটে জাল করে নেব কিছুক্ষণ। তারপরে কিছুক্ষণ পরে আমি উল্টিয়ে আর এক পাশ ভেজে নিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে আমি ভেজে নেব। বাস, ফাইনালি তৈরি হয়ে গেল আমার শুটকি মাছের পাতুরি, এবং খেতে অসাধারণ, এবং গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এবং এক পিস দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। অসাধারণ রেসিপি, আপনি বাসায় একবার ট্রাই করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।